This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাগের মাথাতে কাউকে এমন কিছু বলা উচিত নয় যাতে তিনি দুঃখ পান। আবেগতাড়িত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খর্দা রহরা রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন, তিনি সেখানেই মুখ খোলেন। আদালতে তার একের পর এক রায়ে তোলপাড় পড়েছে। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে তার পর্যবেক্ষণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যুব দিবসে খর্দহের রহরা রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন বিচারপতি, সেখানেই মুখ খুললেন। বাঙালি সমাজে গুজগুজের অভ্যেসটা আছে, এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে, যেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। বিবেকানন্দ জয়ন্তীতে যুবদের উদ্দেশ্যে বার্তাও দিলেন বিচারপতি। আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন। ডিসার্নিং যাকে বলে, যে ভালো কোনটা মন্দ কোনটা, এটা বিচার করা এবং বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। বিচারপতির মন্তব্য, কারো প্রতি রাগ হলে তা বর্জন করা উচিত। বর্তমান পরিস্থিতিতে বিবেকানন্দ খুব প্রাসঙ্গিক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পরও ভাঙড় উত্তপ্ত রয়েছে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ আইএসএফ তৃণমূলের। সংঘর্ষের মাঝে আবার শূন্যে গুলিও চলে বলে অভিযোগ। ভাঙড়ের খড়গাছি এলাকাতে আতঙ্ক, পুলিশের টহল। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের বচসা। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা তৃণমূল কর্মীদের মারধর ও গুলি করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত 4 জন, দাবি তৃণমূলের। একজন গুলিবিদ্ধ, দাবি তৃণমূল সমর্থক পরিবারের। বাহাতে গুলি চলে গেছে, বাহাতটা উড়িয়ে গেলি নশেজে ভাইটা গেছে, ওরা গেলি ওখানে আমি ঠেকাবার অবস্থায় আবার মানা করে দিচ্ছি, মানা শুনি না। শোনার পরে সেই যে নশেজেটার ও মেরে হাতটা পুরো লাভিয়ে। বোমাবাজির খবর আমার কাছে নেই। গুলি চালিয়েছে, উপরওয়ালা বাঁচিয়েছে, আমাদের জুলমাতকে তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। আমরা ঘরের ভেতর ঢুকে গেছি, ঘরের ভেতর গিয়ে 5 জন ঘরের ভেতর গিয়ে মেরেছে। টিএমসি পার্টি, আমরা আইএসএফ করি, ওরা টিএমসি করে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের কলকাতায় সরকারি হাসপাতালে রেফার করা হয়। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। 4 মাসও কাটেনি, 38 লক্ষ টাকা খরচে তৈরি পথশ্রীর হাল একেবারে বেহাল। নতুন রাস্তাতে গর্ত, ভেঙে চুরমার। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে তুমুল শোরগোল, গ্রামবাসীদের প্রতিবাদ, বিক্ষোভ। দেখুন, প্রায় 1100 মিটার রাস্তা, 38 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে হরিশ্চন্দ্রপুরের লতাশি গ্রামের রাস্তা। তার কি হাল? অভিযোগ উঠছে ঠিকাদার নিয়ম না মেনে রাস্তা নির্মাণ করেছে। এই নিয়ে বিডিওকে অভিযোগ জানালেও আশ্বাস ছাড়া কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ, বড় আন্দোলনের হুঁশিয়ারি। রাস্তাটা হওয়ার কথা ছিল 6 ইঞ্চি, ঢালাই হয়েছে 4 ইঞ্চি, পুরোপুরি দুর্নীতি করা হয়েছে। আমরা দুর্নীতি রাস্তা চাই না, আমাদের ভালো রাস্তা দরকার। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঠিকাদারের। আপনার হিসাবে আপনি কাজ সঠিক করেছেন? হ্যাঁ, কাজ আমাদের সঠিক আছে। যদি কাজ খারাপ হয়ে থাকে তাহলে তাকে তার প্রাপ্য পানিশমেন্ট দেওয়া হবে। মানে আমরা তো পিআই হিসাবে কাজ করছি, তা আমাদের কাজের সঠিকভাবে কাজ হচ্ছে। পথশ্রীর পথ বেহাল, রাস্তার 38 লক্ষ টাকা কি কার্যত জলে? উত্তর খুঁজছে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ার কতুলপুরে পুকুর ভরাট করে রাতারাতি জমি সমান করে দেয় মালিক পক্ষ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। পুকুর বাঁচাতে তিনি কি করলেন দেখুন। বাঁকুড়ার কতুলপুরের বাগরোল এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুকুর রয়েছে। নথি অনুযায়ী ওই পুকুরের জমির পরিমাণ 3 একর 20 শতক। স্থানীয় মানুষ দেখেন রাতারাতি ওই পুকুর ভরাট করে জমি সমান করে দেওয়া হয়। পুকুরের এক মালিক স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানান। তার অভিযোগ, পুকুরের একটা বড় অংশ কিনে ভরাট করে দিয়েছেন মুজিবুর রহমান খান। আমাদের পুকুর ছিল, পুকুরটা রাতারাতি বুঝে গেছে, যে ডাঙ্গা করে দিয়েছে। প্রায় 500 জন চাষি আছে এখানে। এই চাষিরা সব এই জলটা এখান থেকে সুবন্টিত হয়। হ্যাঁ, বাধা দিয়েছি, উপরে দরখাস্ত করেছি, বিডিওকে দরখাস্ত করেছি। যদিও অভিযুক্ত মালিকের দাবি, নথিতে পুকুরের উল্লেখ থাকলেও কেনার সময় পুকুরের কোনো অস্তিত্ব ছিল না। পাল্টা অভিযোগ নিতাই রায়ের বিরুদ্ধে। নিতাই রায় যে পুকুরের অংশীদার আছে, উনি আমাকে বলে 1 লক্ষ টাকা দিতে হবে।
আমি তো অন্যায্য কাজ করি না যে আমি ঘুষ দেবো। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। পুকুর উল্লেখ আছে, আমি রেকর্ডে দেখতে পাচ্ছি, তো স্বাভাবিকভাবেই যে পুকুরের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়ি রাজগঞ্জে বালি পাচারের বিরুদ্ধে অভিযান আর তাকে ঘিরে চরম উত্তেজনা। ব্যবসায়ীরা দাবি করছেন যে সরকারের ভুলে রয়্যালটি নিয়ে সমস্যা রয়েছে, তাই হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে। যদিও বিডিওর হুঙ্কার, আইন ভাঙলে ফাইন হবে। সরকারি কাগজপত্র ছাড়া বালি নিয়ে যাওয়ার অভিযোগ। শুক্রবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে 3টি ডাম্পার আটকায় ভূমি রাজস্ব দপ্তর। লোডেড বালি নিয়ে চলছে, চালান या ডকুমেন্ট কিছু নেই। প্রতিবাদে রেভিনিউ অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ডাম্পার মালিকরা। তাদের অভিযোগ, অনলাইন রয়্যালটির রসিদে গলদের জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তো আমরা যেটা জানি গভর্নমেন্ট রেভিনিউ হচ্ছে 4 টাকা কিছু পয়সা, সেখানে আমাদের 13-14 টাকা কিনতে হচ্ছে। তার জন্য মাঝে মধ্যে আমাদের গাড়িগুলোতে চালান ছাড়াই আসতে আমরা বাধ্য হচ্ছি। যদিও ডাম্পার মালিকদের অভিযোগ উড়িয়ে দিয়ে বিডিও বলেন, সব লেখা আছে, গভর্নমেন্টের নিয়ম আছে, এগুলো আপনাদের কাছে ভুল বার্তা যাচ্ছে। গত কয়েকদিন ধরে অবৈধ বালির বিরুদ্ধে অভিযান চলছে। রাজগঞ্জের বিডিওর হুঁশিয়ারি, কেউ যদি গভর্নমেন্টকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কোনো রকম রোডে একটা ডাম্পার আমরা বেরোতে দেবো না। প্রশাসন চাইলে সব হয়। ডাম্পার মালিকরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, প্রশাসন অ্যাকশন নিচ্ছে। কোথায় ভুল, কেন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। রূপনারায়ণ নদীর পাড় লাগোয়া গ্রাম রানীচক সংগ্রামপাড়া। ভাঙনের জেরে রাতের ঘুম কার্যত উড়িয়ে গেছে গ্রামবাসীদের। একের পর এক বালি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। আরও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থাতেও রয়েছে এবং যে কোনো সময় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই তো থাকছেন নির্মলা ও চিত্রা। নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। রূপনারায়ণ নদীর পাড় লাগোয়া গ্রাম রানীচক সংগ্রামপাড়া। ভাঙনের জেরে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। একের পর এক বাড়ি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। আরও কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই থাকছেন নির্মলা, অসিতরা। পুরো বাড়ি ধসে গেছে রূপনারায়ণের গায়ে। আমরা বুঝতে পারিনি যে এরকম হঠাৎ করে এতটা নদী গর্ভে ধসে যাবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল দিয়ে দায় সেরেছে স্থানীয় পঞ্চায়েত। সঙ্গে সঙ্গে ত্রিপলের ব্যবস্থা করেছি। এরপর ওনারা আমাদের কাছে অফিসে জানায়, আমিও ওইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম যাতে সুব্যবস্থা করা যায়। হরিহর, অসিতদের দাবি তাদের অন্যত্র বসবাসের জায়গা দিক প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে অসীম বেরা, TV9 বাংলা। আধুনিকতার ছোঁয়াতে ঐতিহ্য হারাচ্ছে পুরুলিয়া। টুসু পরবের দোরগোড়াতে পৌঁছেও চৌডল কেনার ভিড় নেই আর হাটে। নতুনদের অনীহা আর চৌডলের অত্যাধিক দামে এমনটাই কারণ বলছেন স্থানীয়রা। একটা সময় ছিল ঝালদা সাপ্তাহিক হাটে 1 মাস ধরে মহিলাদের ভিড় দেখা যেত চৌডল কেনার জন্য, কিন্তু এখন আর সেই ভিড় লক্ষ্য করা যায় না। তাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ঝালদার টুসু কমিটিগুলোকে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে কদর কমছে টুসুর। আধুনিক যুগে শিক্ষিত সমাজ ও মোবাইলের নেশার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য ভুলতে বসেছে তারা। ছেলে টুকু করে নাই, টুকু নিচে নাই, ওরা মোবাইলে ব্যস্ত, বলে না, জানে না, বলছে না, তো টুকু দিবে কবে না? লোকে মোবাইলে দেখছে টুকু, এখানে বিকাশে না, ছেলে তো মাসিয়া না। রাঢ়বঙ্গের অন্যতম জনপ্রিয় উৎসব টুসু। লৌকিক দেবী হিসেবে পূজিত হন টুসু দেবী। পরবের সূচনা হয় অগ্রহায়ণ মাসের শেষ দিনে। টানা 1 মাস ধরে টুসুর ব্রত রাখেন বাড়ির মহিলারা। এরপর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন বিসর্জন দেওয়া হয় টুসুকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।